ইন্ডিয়া যাব তো, ইন্ডিয়া যাব তো। আমি দেবলীনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। এখন পুরোপুরি রেডি হয়ে গেছি এয়ারপোর্ট যাওয়ার জন্য। এখন বাচ্চা হচ্ছে 11টা, আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর 2:30টার সময়। তো কুনাল গেল নিচে, আমাদের গাড়ি চলে এসেছে, তো কুনাল গেল নিচে সমস্ত লাগেজগুলো গাড়িতে লোড করতে। তো ও এলে তারপরে আমরা বেবিকে নিয়ে বেরোবো। বেবিও এখানে পুরো রেডি হয়ে গেছে। মামা কি করছো তুমি? কি যাবো তো, ইন্ডিয়া যাবো তো, ইন্ডিয়া যাবো তো। তো কুনাল এলে আমরা বাচ্চাকে নিয়ে বেরিয়ে যাব। এর পরের ব্লগগুলো সমস্ত ইন্ডিয়ার ব্লগ হবে, আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে। আর আমার বাচ্চার প্রথম ফ্লাইট আজকে, সমস্ত কিছু প্রিকশনস নিয়েছি, জানি না তাও কি হবে, বাট আশা করছি ভালোই যাবে। আমরা শুধু ভাবছি যে বাচ্চা যেন বেশি কান্নাকাটি না করে অ্যাটলিস্ট ফ্লাইটের মধ্যে, তাহলে আশেপাশের লোকজনের আর কি একটু সমস্যা হয়। তো যাই হোক, এবার বাড়ি থেকে আমরা বেরোবো। তো চলুন আজকের ব্লগটা দেখতে থাকুন। এখন বাচ্চা হচ্ছে সকাল 11:30, আর আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর 2:30টার সময়। আমাদের প্ল্যান ছিল 10:30টার মধ্যে বেরোবো, কারণ এয়ারপোর্ট থেকে আমাদের কিছু শপিং করার ছিল। কিন্তু তারপরে 10:30টার মধ্যে আর রেডি হতে পারিনি, তাই ড্রাইভারকে ফোন করে বলেছিলাম যে আরও 1 ঘন্টা পরে আসতে। তো ড্রাইভার 11:30টার সময় এসেছে। আর এয়ারপোর্ট যেতে আমাদের বেশিক্ষণ সময় লাগে না, কারণ আমরা গ্যাটউইক এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরবো। তো ওই বাড়ি থেকে 20 মিনিট মতো সময় লাগবে এয়ারপোর্ট যেতে। गोइंग सो इजी, जैसे आसपास में जाते होते हैं। এয়ারপোর্ট পৌঁছে গেছি, বাচ্চা অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর আমরা অলরেডি লেটও হয়ে গেছি। এখন 12টা বেজে গেছে, 12:15 বাজে। আমাদের 2:30টার সময় ফ্লাইট আর 1:30টায় বোর্ডিং। এখন আমরা খুঁজছি যে কোথায় আমাদের লাগেজ চেক ইন করাতে হবে, সেই জায়গাটাই এখন কোনাল খুঁজছে। চেক ইন করিয়ে তারপরে আমাদের সিকিউরিটি চেকে যেতে হবে। আমাদের পৌঁছাতে প্রায় 12:15 হয়ে গেল। ভেবেছিলাম যে 12টার আগেই হয়তো পৌঁছে যাব, কারণ এয়ারপোর্টে আসতে আমাদের ওই 20 থেকে 25 মিনিট মতো সময় লাগে। কিন্তু রাস্তায় এক বিশেষ কারণে প্রচুর জ্যাম থাকার জন্য আমাদের আরও 15-20 মিনিট লেট হয়ে গেল। তো যাই হোক, এখন আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে 2 তলায় উঠে গেছি। এখান থেকেই ডিপারচার, তো ডিপারচারে চেক ইনে যাচ্ছি। ডিপারচার যেখান থেকে ফ্লাইট ডিপারচারে চেক ইন হচ্ছে সেখানে, এটা ছিল লেভেল 2-তে। তো আমরা এখন লেভেল 2-তে চলে এসেছি। আর আমাদের কুহুসোনা ঘুম থেকে উঠে পড়েছে, এত চিৎকার করছে আমরা এইখানে যেতে হবে ওইখানে যেতে হবে করে, ঘুম ভেঙে গেছে। চলে এসেছি এমিরেটসের চেক ইনে। ব্যাগ চেকিং করা হয়ে গেছে, বড় ব্যাগগুলো। এবার আমরা যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ে। আর সিকিউরিটি চেকিংয়ে তো ক্যামেরা অ্যালাউড নয়, তাই আমি কোনো ভিডিও করতে পারবো না। সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পরে তারপরে দেখি যদি সময় থাকে তাহলে ডিউটি ফ্রি থেকে আমাদের কিছু কেনার প্ল্যান আছে। তবে যদি সময় থাকে, সময় খুবই কম, কারণ আর 1 ঘন্টা বাকি আছে আমাদের বোর্ডিংয়ে। তো দেখা যাক কী হয়। সিকিউরিটি চেকিংয়ে লাইন পড়েছে কিনা সেটাও দেখতে হবে। যদি বেশি লাইন না থাকে তাহলে বোধহয় কিছুটা সময় পাওয়া যাবে, দেখা যাক। সিকিউরিটি চেকিং হয়ে গেছে, এইবার যাচ্ছি গেট নাম্বারের দিকে। সামনে ডিউটি ফ্রি পড়বে, এখন আমাদের কাছে 1/2 ঘন্টা সময় আছে। দেখি কিছু কেনা যায় কিনা। আমার তো কেনার প্ল্যান ছিল, কিন্তু জানি না 1/2 ঘন্টার মধ্যে কিছু হবে কিনা, দেখা যাক।
ডিউটি ফ্রি থেকে কিছু না কিনলেও ডিউটি ফ্রি বিভিন্ন দোকানে জিনিসপত্র দেখতেও ভীষণ ভালো লাগে। আর এত কিছু অপশানস আছে যে চোখ পুরো ধাঁধিয়ে যায়। আর কোনো কিছু কেনার থাকলেও বুঝে উঠতে পারি না যে কোন ব্র্যান্ডের কোন জিনিসটা কিনবো। তো আমার ম্যাক থেকে একটা ফাউন্ডেশন কেনার ছিল, তো ভাবলাম আমি ম্যাকের ফাউন্ডেশনটা আগে নিয়ে নিই, তারপরে অন্যান্য জিনিসপত্র দেখবো। আর এইখানে বিশ্বের সমস্ত ভালো ভালো ব্র্যান্ডের দোকানই কিন্তু রয়েছে। তো আমি কুণালকে বলছিলাম যে তোমারও যদি কিছু কেনার থাকে তুমি কিছু নিয়ে নিতে পারো। তো কুণাল বললো যে না, ওর কিছু কেনার নেই, আমি যেন কেনাকাটা করে তাড়াতাড়ি গেট নাম্বারের দিকে, মানে যেখান থেকে ফ্লাইট ছাড়বে সেখানে যাই। ম্যাক থেকে একটা যে স্টুডিও ফিক্স কিনলাম। আমার যে স্টুডিও ফিক্সটা ছিল সেটা প্রায় শেষের দিকে, কিন্তু আমার একটা ফাউন্ডেশনও কেনার ছিল। ফাউন্ডেশন আমি যে শেডটা ইউজ করি সেই শেডটা এখানে ছিল না, সেজন্য কিনতে পারলাম না। আর দেখি কি কেনা যায়, এখনও আমাদের কাছে 15 মিনিট সময় আছে, তো দেখা যাক। বোতল কিনলাম কারণ প্রচুর জল তেষ্টা পেয়েছে। এখন কি করছে, বাবার সাথে ঝোলায় যাচ্ছে গেটের দিকে, তাই তো? 558। কোথায় যাচ্ছে? তুমি কোথায় চেপেছো? ঝোলায় চেপেছো? ঝোলায় চেপেছো? হাঁপিয়ে গেছে? তুমি হাঁপিয়ে গেছো? ও বাবা হাঁপিয়ে গেছে। কেমন লাগছে? কেমন লাগছে? মেয়ে প্রথম ইন্ডিয়া যাচ্ছে জন্মভূমিতে। না, যদি ওটা ওর জন্মভূমি নয়, ওর জন্মভূমি লন্ডনই। তাও কেমন লাগছে মামা? এইদিকে তাকাও, কেমন লাগছে? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কেমন লাগছে? তো তুমি এখানে বসো, আমি একটু ডিউটি ফ্রি থেকে দেখে আসি। তুমি সব বোর্ডিং পাসগুলো নিয়ে যাবে না? একটাই নিয়ে যাই। তোমারটা নিয়ে যাবে। বাচ্চাকে ধরে আছে, ওর কোমর ব্যথা হয়ে গেছে, তাই ওকে বললাম যে তুমি একটু বসো, আমি একটু যাই ডিউটি ফ্রি থেকে, দেখি আরও কিছু কেনার আছে কিনা। না কিনলেও না, ডিউটি ফ্রি জিনিসগুলো দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে, কারণ সমস্ত ব্র্যান্ডের জিনিস একটা জায়গায় পাওয়া যায় একমাত্র ডিউটি ফ্রিতেই, বা শপিং মলেও। কিন্তু শপিং মলে আবার সমস্ত ব্র্যান্ড থাকে না, যেটা এয়ারপোর্টে ডিউটি ফ্রিতে থাকে। তো সেজন্য দেখি আরও কিছু কেনা যায় নাকি। লরিয়াল প্যারিসের সেকশনটা খুঁজছি, কোথায় লরিয়াল প্যারিসটা রয়েছে, কারণ আমার লরিয়াল প্যারিস থেকে কিছু কেনার আছে, কিন্তু খুঁজেই পাচ্ছি না কোথায় আছে। পারফিউম, এটা চার্লট টিলবারের একটা কনসিলার। আমার কোনো ভালো কনসিলার ছিল না, তো এটা বেশ ভালোই হবে। এটা হচ্ছে চার্লট টিলবারের একটা কি বলে, এয়ার ব্রাশ ফিনিশ কম্প্যাক্ট পাউডার। যাচ্ছি হচ্ছে বোর্ডিং গেটের দিকে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। এবার 5 মিনিটের মধ্যে আমাদের বোর্ডিং শুরু হবে, আর আমাদের সাথে যেহেতু বাচ্চা আছে সেহেতু সবার আগে আমাদের বোর্ডিং হবে, তো সেজন্য এখন যাচ্ছি হচ্ছে বোর্ডিং গেটের দিকে।
এবার আমরা বোট করব। প্রত্যেকবারই যখন ইউকে থেকে ইন্ডিয়া বা ইন্ডিয়া থেকে ইউকে আসতাম তখন আমাদের নির্দিষ্ট একটা সময়ে মানে সবার শেষেই বোটিং হতো, কিন্তু এইবার যেহেতু আমাদের সাথে একটা ছোট্ট বেবি রয়েছে তো সেহেতু সবার আগে আমাদেরকেই বোট করিয়েছে। শুধু আমাদের নয়, যাদের সাথেই বাচ্চা ছিল সবাইকেই আগে আগে বোট করিয়েছে। তো আমরা এখন যখন ফ্লাইটে উঠলাম দেখলাম যে পুরো ফ্লাইটটাই ফাঁকা, তো আমরাই উঠে আমাদের নির্দিষ্ট সিটে বসে পড়লাম। আর আমাদের যেহেতু দুবাই থেকে কানেক্টিং ফ্লাইট কলকাতার রয়েছে আর দুবাইতে খুবই কম সময়ের জন্য লেওভার রয়েছে, তো আমরা ফ্লাইটের সামনের দিকেই সিট বুক করেছিলাম। তো আমাদের সিটটা একদম সামনের দিকেই পড়েছিল, খুব একটা বেশি দূর যেতে হয়নি। এই তো এখানে লাগাবো। আমাদের এই ফ্লাইটটা 2:30টার সময় ছাড়ার কথা, এখন অলরেডি 2:25 বাজে, এখনও সবার বোর্ডিং কমপ্লিট হয়নি। আমাদের যেহেতু বাচ্চা আছে সেজন্য আমাদের আগে বোর্ড করিয়েছে। আমাদের আবার দুবাইতে খুব অল্প সময় লেওভার আছে, জানি না সেই লেওভারের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো কি না। এখানে ঘুমিয়েই পড়েছে বাবার কোলে। বাচ্চার প্রথম ফ্লাইট, এখন অব্দিও ঘুমাচ্ছে ফ্লাইটে চড়েই। তো সামনে আমাদের বেসিনেটের জায়গা দিয়েছে, আমরা যেহেতু বেসিনেট সিট মানে বাচ্চা থাকলে এমিরেটস আর কি বেসিনেট সিটই দেয়। আমরা জাস্ট প্রে করছি যেন তাড়াতাড়ি ফ্লাইটটা ছাড়ে, নাহলে আমাদের কানেক্টিং ফ্লাইটটা মিস হয়ে যেতে পারে। এখন বাচ্চা হচ্ছে 2:50, এখনও ফ্লাইট টেক অফ করেনি, তবে এখন রানওয়ের দিকে যাচ্ছে। আমাদের যেহেতু ব্যাসিনেট সিট ছিল আর বড় বড় ফ্লাইটগুলোতে ব্যাসিনেট সিটটা মাঝখানের দিকেই হয়, তো আমরা মাঝখানে বসার জন্য জানলা দিয়ে তো কিছুই দেখতে পাচ্ছিলাম না, তাই এই সামনের স্ক্রিনটা দিয়ে দেখতে হচ্ছিল যে ফ্লাইটটা কীভাবে রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা ইউকে ছেড়ে কলকাতায় যাওয়ার জন্য টেক অফ করব। তো আজকের মতো আমিও এই ভিডিওটা এইখানে শেষ করছি, আর আমার পরবর্তী ফ্লাইট জার্নির ভিডিওগুলো আমার পরের ব্লগে আসবে। আর এই ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্টে শেয়ার করে দেবেন, আর প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার পরের ভিডিওতে। আজকের মতো টাটা।